আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে একটা ডিম আর ময়দা দিয়ে খুব সুন্দর বিস্কুটের রেসিপি শেয়ার করব। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে। তা আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিলাম। তো এখানে আমি একটা ডিম দিয়েই বানাবো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরও 1 চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিলাম, অবশ্যই আপনারা এখানে বেকিং পাউডার দিবেন, এখানে যেন বেকিং সোডা দিবেন না। আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আর এখানে আমি 2 চামচ পানি দিয়ে দিচ্ছি। তো এখানে খুব বেশি পানি লাগবে না, 2 চামচ পানি দিলেই হয়ে যাবে। এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে করে চিনিটা গলে যায়। তো একটু সময় নিয়ে এটা করে নিতে হবে। আপনাদেরকে খুবই সহজভাবে আমি বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই বিস্কুটগুলো আপনারা বানিয়ে এয়ারটাইট বক্সে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। দেখুন খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি। চিনিটাও গলে গিয়েছে আর এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তারও ময়দা লাগবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এখানে আরও হাফ কাপ ময়দা লাগবে। তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এটা খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমার 1.5 কাপ ময়দা লেগেছে। একটা ডিমের জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা দিলাম। আপনারাও সেইভাবে এখানে দিয়ে দেবেন। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এরকম ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। খুব ভালোভাবে মথে নিতে হবে, মোলায়েম করে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো খুব বেশি শক্তও না বা খুব বেশি নরমও না, সেইভাবে করে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিলাম রুটি বানানো পিঁড়ে। এবার সাদা তেল হাতে একটু নিয়েছি, এভাবে করে একটু মাখিয়ে নেব। আর বেলুনেও এভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না, হালকা একটু মাখিয়ে নিতে হবে। এবার ডোটা নিয়ে এইভাবে সুন্দর করে একটু বড় করে নিতে হবে, মানে রুটির মতো করে নিতে হবে। তো এটা খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন মোটা রেখে আমি করে নিলাম। তো এইভাবে আপনারা মোটা রেখে করে নেবেন। এবার কেটে নিচ্ছি। তো প্রথমে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে। তো আমি এখানে দুটো রেখে বাকিগুলো প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে করে আপনারা কেটে নেবেন। তো সবগুলো আমি একইভাবে কেটে নেব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখুন সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেল মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি বিস্কুটগুলো একটু ছোট করে কেটেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো ফ্রাই প্যানে যতটা ধরেছে আমি দিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটা ধরে একটু নাড়িয়ে নিলাম এইভাবে করে। তো সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভাজা হলে তারপরে কিন্তু এগুলো উল্টে দিতে হবে। আর এগুলো মিডিয়াম থেকে লো আঁচে ভাজতে হবে একটু সময় নিয়ে। তো এক পাশ হালকা একটু ভাজা হয়েছে, আমি উল্টে দিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই ভাজবেন। আর এগুলো হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর অতটা ক্রিস্পি হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না, নরম নরম মনে হবে। তো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে অনেকটা ক্রিস্পি হবে। দেখুন আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। তো এগুলো এবার আমি তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা একটু সময় নিয়ে মিডিয়াম থেকে লো আঁচে ভেজে নেবেন। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। তেল ঝরিয়ে তুলে নিলাম, বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলো আমি আবারও ভেজে নেব। আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে রেসিপিগুলো দেখাই, আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন সব বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে আপনারা ঝটপট বিস্কুট বানিয়ে রেখে দেবেন। বাচ্চাদের স্কুল টিফিনে এই বিস্কুটগুলো আপনারা দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর দোকানের বিস্কুটের থেকে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই সহজ বিস্কুটের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এবার আপনাদেরকে আমি বিস্কুট ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই তো কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।